কি ব্যাপার বলতো গবলু? আজ এখনো সকাল থেকে দোকান খুলে বসে আছি, কোনো কাস্টমার এলো না। আরে কাকা, আসলে সব এখন ওই জিমে যাচ্ছে, ফিটনেস ক্লাবে যাচ্ছে। এই জন্যই তো মেডিসিনের দোকানগুলো ফাঁকা, মাছি তাড়াচ্ছে। আরে না না, ওই দেখ একজন আইতেছে। তুই কাউন্টারে বস, আমি দেখতেছি ওনার কি লাগে। চটপট করে ওষুধ দিয়া দিবি। আরে ফেকু, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ কাকা, বলেন কি লাগবে, কি কি ওষুধ দেবো? আর বলো না, রাত থেকে না আমার খুব হইতেছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই সমস্যা নাই, আমি আপনারে ওষুধ দিয়া দিচ্ছি। এই গবলু, বলো, যে গন্ধ, ভাই থাকতে পারছি না। গবলে একটা কাজ কর, সাসারে 30টা মানে 1 মাসে হজমের বড়ি দিয়ে দে। আর ওই দাঁত মাজার 4টে টুথপেস্ট দিয়া দে 1 মাসের জন্য। আর গ্যাসের কিছু ট্যাবলেট দিয়া দে 1.5 মাসের জন্য, মানে 45টা। আরে ফেকু, তুমি কি মজা পাইছো? এলাম ছোটখাটো বড়ি লইবার জন্যে, আর তুমি 1 মাস 1.5 মাসের ওষুধ দিচ্ছ কেনে? আরে কাকা, এটা খুব ছোঁয়াচে রোগ। এখন শুনতেছি জারি এটা ফক হচ্ছে, খুব গন্ধ বেরোচ্ছে। ওই জন্যে বাড়ির সবাইকে খাইয়া দিবেন ডোজ কইরা, বুঝলেন? আরে না না, তুমি আমারে 2টো করে বড়ি দাও। আমি মোটামুটি সুস্থ হয়ে ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশন লইয়া তোমার কাছে আসুম। ঠিক আছে কাকা, আপনি যা বলছেন তাই হবে। এই বকে, ওই কাকা যেটা চাইছেন 2 দিনের 2টো করে বড়ি দিয়া দে। যা বাবা, এতক্ষণ বাদে একটা কাস্টমার আইলো, ভাবলাম কিছু ট্যাবলেট বা বড়ি দিয়া 2টো ব্যবসা করব। সে তো 2 দিনের বলে আর নিয়ে চলে গেল। এইভাবে ব্যবসা হয়? এই চুপ চুপ, আরেকজন আসতেছে, দেখ। হ্যাঁ ফেকু, তুমি ভালো আছো তো? হ্যাঁ কাকা, সে বলতে আপনাদের আশীর্বাদে আমি খুবই ভালো আছি। হঠাৎ কি হলো কাকা? নিশ্চয় ভাইরাল ফিভার, গলায় মাফলার জড়ায় চলে আসছেন এই গরমে। তুমি বাবু ঠিক ধরে আছো, এত জানলে কি কইরা? কালকে রাতে জ্বর এসেছিল, আজ সকালে হালকা হালকা ঘুমু ঘুমু জ্বর। ওই জন্যই তো তোমার কাছে সকাল সকাল চলে এলুম। কাকা, এমনি অভিজ্ঞতা নাকি? আজকে 15 বছর ধরেই দোকান চালাইতেছি। একটা তো মানুষকে দেখলেই আমার অভিজ্ঞতা হয়ে যায়। ঠিক আছে, এই পাগলে, তুই শোন, এই কাকারে 30টা জ্বরের ওষুধ দে, 40টা গ্যাসের ওষুধ দে, আর কফ সিরাপ 10 বোতল দিয়া দে। আর ওই কিছু পাউডার গলে জলে গুলে খাবে, বুঝলি? ওটা গোটা 50 প্যাকেট দে। সে কি ফেকু, আমি কি মাসকাবাড়ি বাজার করতে এসছি? এত ওষুধ আমি কি করব? হ্যাঁ 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 কাকা, এটাই তো আপনাদের আইডিয়া নাই। এখন যে জ্বরগুলো হচ্ছে, এটারে বলে ভাইরাল ফিভার। এই আপনি কাকিমার পাশে যাবেন, কাকিমারও হতে পারে। কাকিমা বাচ্চাগুলোকে খাবার দেন, তাদেরও হতে পারে। বাচ্চাগুলো ধরুন স্কুলে যায়, তাদেরও হতে পারে। আবার ধরুন আপনার বাড়িতে কোনো কাজের লোক আছে, তাদেরও হতে পারে। আবার ধরুন কোনো জন্তু জানোয়ার আছে, তাদের থ্রু, মানে তাদের দ্বারা, তাদের দ্বারাও এটা অতিবাহিত হতে পারে। আবার ধরুন আপনার বাড়িতে কোনো সেলসম্যান এলো, আপনার জ্বর আছে, তার সঙ্গে কথা বললেন, তাদেরও হতে পারে। থাক থাক থাক, আমি বুঝতে পেরেছি, সবারই হতে পারে। ইয়েস কাকা, ইয়েস। আপনাকে আরো সাবধান হতে হবে। আপনার বাড়িতে যে আসে বা বাচ্চারা যেখানে যায়, তাদের সবাইকে একটা করে এই ওষুধগুলো খেতে বলবেন, তাহলে তাদের আর জ্বর টর হবে না। শোনো বাবু, তুমি আমারে 1 দিনের ওষুধ দাও। ওই 2টো জ্বরের ওষুধ বললে দেবে, ওইটা দিয়া দাও। আর 2টো গ্যাসের ওষুধ দাও। এইটা নিয়ে আমি যাই, তারপর ডাক্তারের দেখাইয়ে প্রেসক্রিপশন লইয়া তোমার কাছে আসুন। ঠিক আছে কাকা, কিন্তু এতে আপনার সময় নষ্টই, বারবার বলবেন, আসবেন যাবেন। একটা কাজ করবেন, কাল থেকে আমারে ফোন করে দিবেন, আমি ওই বকুকে পাঠাই দিব। দে বাবা, ওষুধগুলো দে। এ বকু, কাকা যাওয়ার পর দোকানটা বন্ধ কর, লাঞ্চের টাইম হইলো। চল খেয়া দেয়া নি, আবার পরে খোলা যাবে।